আজকের পর্বে আমরা রূপন্তী প্রকাশনের উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের অনুশীলনী ৭.৬-এর ২-এর প্রশ্নগুলো সমাধান করব। তো এই পর্বে যে প্রশ্নগুলো রয়েছে তা আমরা এক নজর দেখে নেই। প্রথম প্রশ্নটি হচ্ছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই প্রমাণ করতে হবে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি ইন্টু কজ সি ইকুয়াল টু 1। তাহলে এখানে ত্রিভুজের যে তিনটা কোণ রয়েছে সেই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 বা পাই রেডিয়ান। তো এটা ব্যবহার করে আমরা এই সম্পর্কটি প্রমাণ করব। বামপক্ষ হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ ইন্টু কজ বি ইন্টু কজ সি, এটা আমাদের 1 প্রমাণ করে দেখাতে হবে। আমরা এখানে এই প্রথম যে দুইটা পদ আছে এই দুইটা পদকে আমরা 2 দিয়ে গুণ করব এবং বাইরে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে হাফ ইন্টু 2 কজ স্কোয়ার এ প্লাস 2 কজ স্কোয়ার বি, আর এখানে যে বাকি অংশ আছে তাও পরিবর্তিত থাকবে। তাহলে কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি। এখন আমাদের এটা আমরা কেন করলাম, এখানে আমাদের একটা সূত্র বা নিয়ম অনুযায়ী পড়ে, সেটা হচ্ছে যে এই যে স্কোয়ারগুলো আছে স্কোয়ারগুলো থেকে আমাদের এই রকমভাবে নিয়ে আসতে হবে, যার জন্য আমরা 2 কজ স্কোয়ারে বা 2 কজ স্কোয়ার বি এই আকারে নিয়ে আসবো। আর যেহেতু এগুলোর সাথে 2 দিয়ে গুণ করা হয়েছে তাই আমরা এটা বাইরে 2 দিয়ে ভাগ করব। তো আমাদের এই সূত্র জানা আছে এইটা যে 2 কজ স্কোয়ারে এটাকে লেখা যায় হচ্ছে 1 প্লাস কস 2a, অর্থাৎ 2 কজ স্কোয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস কস 2a। একইভাবে 2 কজ স্কোয়ার বি এটার সূত্র হচ্ছে 1 প্লাস কস 2b, আর এখানে যা আছে তাই কজ স্কোয়ার সি 2 কজ এ কস বি কস সি। তো আমাদের এখানে 1 আর 1 এই দুটা প্লাস করলে হচ্ছে 2, তাহলে হাফ 2 প্লাস কস 2a কস 2b। মূলত আমরা এই দুইটা অংশেরই কাজ করব বা এইটুকুর কাজ করব, আর এইটুকু কোনো আপাতত কাজ নাই, এটা অপরিবর্তিত রাখতে হবে। তো এইখান থেকে আমরা যদি 2-র সাথে বাইরেরগুলোকে গুণ করি, অর্থাৎ 2 দিয়ে যদি হাফকে গুণ করি তাহলে হচ্ছে 1 প্লাস, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু, এখন আমরা যদি এইটুকুকে cos c প্লাস cos d এই সূত্র প্রয়োগ করি তাহলে এই সূত্রটি হচ্ছে 2 cos, এইটা c যদি ধরি 2 এটাকে যদি c ধরি আর 2b কে যদি আমরা d ধরি তাহলে cos c প্লাস cos d এটার সূত্র বসবে। তাহলে সূত্রটা হচ্ছে যে 2 cos c প্লাস d বাই 2, অর্থাৎ এই 2 এর সাথে 2b যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2 ইন্টু cos, তারপরে হচ্ছে এটা থেকে আমাদের এটা বাদ দিতে হবে অর্থাৎ c মাইনাস d বাই 2, তাহলে হচ্ছে 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2, আর এই অংশটুকু যা আছে তাই থাকবে। এখন এই হাফের সাথে এটা 2 দিয়ে গুণ করলে কাটা যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে cos। এখন আমরা যদি এখান থেকে উপরে 2 কমন নিই তাহলে নিচের 2-র সাথে একটু কাটাকাটি যায়, তাহলে হবে cos a প্লাস b, একটু শর্টকাটে করতে হবে। আর একইভাবে উপরের থেকে 2 কমন নিলে 2-র সাথে একটু কাটাকাটি গেলে হবে cos a মাইনাস b, cos স্কোয়ার c প্লাস 2 cos a cos b cos c। এখন আমাদের সূত্র কিন্তু এখানে প্রথমে উল্লেখ ছিল যে a প্লাস বি প্লাস সি এই তিনটার সমষ্টি বা তিনটা কোণের সমষ্টি হচ্ছে পাই,
তাহলে আমরা যদি বলি যে a প্লাস বি এটাকে বলা যায় হচ্ছে পাই মাইনাস সি, এটা বলা যায়। তাহলে 1 প্লাস আমরা এটার পরিবর্তে লিখবো এইভাবে যে কস পাই মাইনাস সি, তারপরে হচ্ছে কস এ মাইনাস বি, তো কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি। এখন হচ্ছে পাই মাইনাস থিটা, কজের বেলায় পাই মাইনাস থিটা যদি আমরা এটা করি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ বোঝায়। আর দ্বিতীয় চতুর্ভাগে কজের মান হচ্ছে নেগেটিভ, আর পাই হচ্ছে 90-এর জোড়া গুণিতক, তাই কজ পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে এটা নেগেটিভ হবে, কজ পরিবর্তন হবে না, কজ সি। তারপরে কজ এ মাইনাস বি প্লাস হচ্ছে কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি। এখন আমরা যদি এই দুইটা অংশের থেকে কমন নেই, কজ সি কিন্তু এখানে কমন নেওয়া যাবে। তাহলে আমরা লিখব 1 মাইনাস কজ, যদি সি কমন নেই তাহলে হচ্ছে কজ এ মাইনাস বি, আর এখানে থাকবে হচ্ছে কজ সি, এখানে মাইনাস বসবে। আসলে মূলত এখানে 2 কজ এ কজ বি কজ সি এটা কাজ হচ্ছে একদম সবার শেষে। তাহলে 1 মাইনাস কজ সি, তো আমরা এই সি এর পরিবর্তে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে ওই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যে পাইছিল, এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই, এটা ছিল। তাহলে আমরা যদি সি উল্লেখ করি যে সি হচ্ছে কি যে পাই মাইনাস এ প্লাস বি, এইভাবে লিখতে হবে। তাহলে সি এর পরিবর্তে যেটা লেখা যায় সেটা হচ্ছে কস, এখানে পাই মাইনাস এ প্লাস বি, আসলে এটা থার্ড ব্র্যাকেট হয়ে যাবে সেক্ষেত্রে, প্লাস 2 কজ এ কজ বি কজ সি। তাহলে 1 মাইনাস কস সি, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি, এটাও কিন্তু একইভাবে আমরা যে এই অংশটা পরিবর্তন করছি, তাহলে পাই মাইনাস এটাকে যদি থিটা ধরি তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হবে, সেক্ষেত্রে কস পরিবর্তন হবে না কিন্তু কস নেগেটিভ হবে। তাহলে হবে কস এ মাইনাস বি, আর এটা মাইনাস হলে সামনের মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে কস এ প্লাস বি। এখন এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে যে কস এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, এটার সূত্র হচ্ছে 2 কজ এ কজ বি। অর্থাৎ এখানে আমরা কস সি প্লাস কস ডি এর সূত্র অনুযায়ী এটা আমরা করব। তো ওইটা অনুযায়ী যদি করি তাহলে এখানে হবে কস এ উপরের এইটা এবং এইটা যোগ করে 2 দিয়ে ভাগ, আবার এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। চাইলে এটাকে আমরা সি এটাকে ডি ধরে নিছি, কারণ পজিটিভ তো, চাইলে যে কোনো একটা আগে বা পরে নিয়ে করা যায় বা বিনিময় করা যায়। কস বি কস সি, তাহলে 2টা যদি সামনে আসে তাহলে হচ্ছে 2 কস সি। এখন এখান থেকে বি কাটা যাবে, এ 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কজ এ, তাহলে হচ্ছে কজ এ, আর একইভাবে এখানে এ কাটা যাবে 2b/2, তার মানে হচ্ছে কজ বি, প্লাস হচ্ছে 2 কজ এ কজ বি কজ সি। এখন আমরা যদি এইটার এটা করি, সাজানো চিন্তা করি, এইটার এটা কিন্তু কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে শুধু 1।
এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, প্রুভড। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা 1 নং প্রশ্ন যেভাবে অনুসরণ করছি, দুইটাকে নিয়ে কাজ করছি, এখানেও ঠিক একইভাবে দুইটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে যে cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b প্লাস 2 cos a cos b cos c। তাহলে আমাদের এখানে যে সূত্রটি লাগবে সেটা হচ্ছে যে cos c প্লাস cos d, এই সূত্রটা লাগবে। আর হচ্ছে 2 cos স্কোয়ার a আর 2 cos স্কোয়ার b, এই যে সূত্রটা আছে সেটা লাগবে। 2 cos স্কোয়ার a আর 2 cos স্কোয়ার b এটা মূলত একই সূত্র। আমরা এখানে 2 নিয়ে আসবো, সেজন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। আর যে অংশকে 2 দিয়ে ভাগ দেখাবো সেই ভিতরের অংশ 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 cos স্কোয়ার a প্লাস 2 cos স্কোয়ার b। আর এই অংশটুকু এখানে মূলত এখন কাজ নাই। এখন এই 2 cos স্কোয়ার a এটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a। একইভাবে এটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2b। এটা যা আছে তাই, cos a cos b cos c। তাহলে 1 আর 1 এখানে হচ্ছে 2 প্লাস cos 2a প্লাস cos 2b, আর এটা অপরিবর্তিত। এখন এই 2 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 1, আর এটা দিয়ে গুণ করব না আমরা, হাফ। তো হচ্ছে cos 2a প্লাস cos 2b প্লাস এটা যা আছে তাই, তাহলে 2 cos a cos b cos c। এখন এখানে cos c প্লাস cos d এর সূত্র পড়বে, যেখানে c হচ্ছে 2a আর হচ্ছে d হচ্ছে 2b। তাহলে হাফ, এখানে cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে 2 cos 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2 cos 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2। আর এটা যা আছে তাই থাকবে, 2 cos a cos b cos c। এটা কাটা। এখন এইটা উপরে দুইটা থেকে 2 কমন নিয়ে 2 কাটাকাটি করলে সেটা হচ্ছে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, 2 cos a cos b cos c এটা হয়। এখন এইখান থেকে আমাদের কিন্তু সাইন স্কোয়ার সি এটা আমাদের বের করে নিয়ে আসতে হবে, কারণ আমাদের ডান দিকে কিন্তু সাইন স্কোয়ার আছে, এখানে কিন্তু কোনো সাইন এখনো আসে নাই। তা আমরা 1কে লিখতে পারি এইভাবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তো এখানে আমরা সি কোনটা নিয়ে আসবো, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার সি প্লাস কজ স্কোয়ার সি। এটা হচ্ছে 1-এর পরিবর্তে লেখা যায়। আর এখানে a প্লাস বি আমাদের যেহেতু জানা আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 3টা কোণের সমষ্টি হচ্ছে পাই, তাহলে a প্লাস বি এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে পাই মাইনাস সি। তাহলে এখানে হচ্ছে cos পাই মাইনাস সি cos a মাইনাস বি। আর এখানে যেটা আছে তাই থাকবে যে 2 cos a cos b cos c। তাহলে সাইন স্কোয়ার সি প্লাস কজ স্কোয়ার সি, এটাকে লেখা যায় হচ্ছে মাইনাস কস থিটা, মানে হচ্ছে কস সি ইন্টু কস এ মাইনাস বি প্লাস 2 সাইন তাহলে কস এ কস বি কস সি।
এখন এখান থেকে আমরা cos c কমন নিব, তাহলে হচ্ছে sin স্কয়ার c প্লাস cos c যদি কমন নেই তাহলে এখান থেকে থাকবে হচ্ছে cos c, এখানে cosটা উঠে যাবে, তাহলে হচ্ছে cos a মাইনাস b, তাহলে 2 cos a cos b cos c। এটা দেখতে আগের অঙ্কের শেষের দিকের মতো হচ্ছে, শুধু এইটাই থেকে যাবে এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে sin স্কয়ার c প্লাস cos c, c এর পরিবর্তে আমরা লিখতে পারি সেটা হচ্ছে পাই মাইনাস a মাইনাস b, যেটা আমরা আগের অঙ্কের শেষে দেখিয়েছি, ওইটা একই রকম, প্লাস এটা যা আছে তাই থাকবে, যে 2 cos a cos b cos c। এখানে থাকা যে sin স্কয়ার c এটি আসলে আমাদের অ্যান্সার। তো এখন এখান থেকে যে cos c যা আছে তাই থাকবে, এটাকে আমরা লিখতে পারি যে cos মাইনাস cos a মাইনাস b, এটা মাইনাস আসবে, তাহলে cos a মাইনাস b না, এখানে একটা প্লাস হবে, এটা মাইনাস না, এটা হচ্ছে a মাইনাস b, কারণ হচ্ছে আমাদের যে c, যে তিনটা কোণের সমষ্টি এটা বলা আছে হচ্ছে পাই, তা আমরা যদি c করি তাহলে এইটা যে আছে এটা গ্রুপ ধরে ওই পাশে চলে যাবে, তাহলে হচ্ছে a প্লাস b এইভাবে ছিল, তাহলে হচ্ছে 2 cos a cos b cos c। এখন এখানে মাইনাস আর এখানে মাইনাসটা আমরা কমন যদি নিয়ে নিই তাহলে কিন্তু এটা cos c প্লাস cos d এর সূত্র হয়, আমরা মাইনাসটা কমন নিয়ে নিব, তাহলে হচ্ছে cos c, আর এক লাইন একটু কম করব, আমরা এখানে মাইনাসটা কিন্তু আমরা কমন নিয়ে নিছি, এটা কিন্তু আর মাইনাস ধরবো না, এটা হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে cos c, এই পুরাটারে c ধরলে এটা যদি d ধরি তো cos c এটা প্লাস ধরতে হবে cos d, তাহলে সূত্র হচ্ছে 2 cos ac প্লাস d বাই 2, অর্থাৎ a প্লাস b a মাইনাস b বাই 2, তারপরে হচ্ছে cos a প্লাস b মাইনাস a প্লাস b বাই 2, প্লাস এটা যা আছে তাই থাকবে, যে cos a cos b cos c, তাহলে হচ্ছে sin স্কয়ার c, এই টুটারে যদি আমরা সামনে দেই 2 cos c, এখানে b কাটা যাবে 2a বাই 2, তাহলে হচ্ছে cos a, এখান থেকে থাকবে হচ্ছে a কাটা b, তাহলে হচ্ছে cos b, 2 cos a cos b cos c, এটা কাটা, তাহলে হবে sin স্কয়ার c, তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে হচ্ছে প্রুভড। 3 নং প্রশ্ন, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c ইকুয়াল টু এইটা। তো এখানে আমাদের সাইন আছে, এটাকে আমরা ওই cos যেভাবে করছি ওইভাবে আমরা শুরু করব, তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c। তো আমরা এখন প্লাস যেটি আছে ওইটা দিয়ে আমরা কাজ করব, তাহলে হচ্ছে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব এই দুইটা পদকে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 sin স্কয়ার a প্লাস 2 sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b, তাহলে হাফ। তো এখানে 2 sin স্কয়ার a এটার সূত্র কিন্তু ভিন্ন, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2a, যদি এখানে 2 sin স্কয়ারের পরিবর্তে cos স্কয়ার a হইতো, মানে আগের দুইটার অঙ্কের মতো, তখন হয়তো 1 প্লাস cos 2a, আর যেহেতু sin এটা হবে 1 মাইনাস cos 2a, একইভাবে এটা 1 মাইনাস cos 2c, আর এখানে sin স্কয়ার b এর আপাতত কোনো কাজ নাই।
তাহলে হাফ 1 আর 1 প্লাস করলে এটা হচ্ছে 2 মাইনাস কজ 2a মাইনাস এটা হবে cos 2c মাইনাস সাইন স্কোয়ার বি। তো এখানে 2 সাথে হাফ গুণ করলে এটা হচ্ছে 1। এখন আমরা এখান থেকে মাইনাস কমন নিব, তাহলে হাফ, তাহলে cos 2a মাইনাস কমন নিয়ে মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে 2c সাইন স্কোয়ার বি। তো এটা হলো cos c প্লাস cos d সূত্র পড়বে সে আগের মতো। তো সূত্রটাই হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 2a প্লাস 2c বাই 2 cos c মাইনাস d বাই 2 আর মাইনাস সাইন স্কোয়ার এটা অপরিবর্তিত। তাহলে 1 মাইনাস, আমরা যদি 1 2 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে থাকবে cos 2 কমন নিয়ে 2 দিয়ে ভাগ করলে হবে a প্লাস c, আর এটা হচ্ছে 2 কমন নিয়ে নিলে cos a মাইনাস c সাইন স্কোয়ার বি। তো এইটাকে আমাদের পাই দিয়ে চেঞ্জ করতে হবে। তো আমাদের পাই দিয়ে যদি চেঞ্জ করি, আমাদের জানা আছে যে a প্লাস বি প্লাস সি 3 কোণের সমষ্টি এটা হচ্ছে পাই। এখন আমাদের যদি এর সাথে আমরা সি নেই তাহলে a প্লাস সি, তাহলে বিটাকে ডান দিকে নিয়ে নিতে হবে, তাহলে পাই মাইনাস বি। তাহলে 1 মাইনাস cos, আমাদের বলতে হবে পাই মাইনাস বি, তারপর হচ্ছে cos a মাইনাস সি সাইন স্কোয়ার বি। তাহলে এটা আমাদের পরিবর্তন করে লেখা লাগবে, সেটা হচ্ছে cos b। তো এটা একটা মাইনাস হয়, এই মাইনাস আর সামনের মাইনাস এটা প্লাস হবে, তাহলে cos b, তাহলে cos a মাইনাস c। তো আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার b, তাহলে 1 প্লাস cos b cos a মাইনাস c মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কোয়ার বি। এখানে 1 আর 1 কাটা, তাহলে cos b যদি আমরা এখানে কমন নেই তাহলে cos b, তাহলে এখানে থাকবে হচ্ছে cos a মাইনাস c, আর এখানে প্লাস cos একটা b থাকবে, তারপরে হচ্ছে cos b যা আছে তাই, এখানে cos c প্লাস cos d এটার সূত্র বুঝবে এখন। তাহলে কিন্তু তার আগে আমাদের কিন্তু বিটাকে পরিবর্তন করতে হবে, কারণ এখানে কোণ হচ্ছে এ আর সির মাধ্যমে আছে। তো আমাদের প্রশ্নে কিন্তু এইভাবে বলা আছে যে 3টা কোণের সমষ্টি হচ্ছে পাই। তাহলে আমাদের এখানে যদি বি হয় তাহলে এসি এই দুইটা একসাথে গ্রুপ আকারে ওই পাশে চলে গেলে পাই মাইনাস এ প্লাস সি এইভাবে হবে। তাহলে হচ্ছে cos এ মাইনাস সি প্লাস হচ্ছে cos পাই এ প্লাস সি, তারপর হচ্ছে cos b, তাহলে এটা যা আছে তাই, তাহলে হচ্ছে cos a মাইনাস সি, এটা হচ্ছে এই দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cos এর মান সেটা নেগেটিভ, তাহলে মাইনাস বসবে, cos পাই এর কারণে cos পরিবর্তন হবে না, আর এই অংশটুকু পাশে অ্যাড হবে, অর্থাৎ পাই মাইনাস থিটা হইল cos থিটা, কিন্তু মাইনাস বসবে। cos b, এটা হচ্ছে cos c মাইনাস cos d সূত্র। তো এখানে আমাদের cos c মাইনাস cos d সূত্র, আমরা এটাকে যদি c হিসাবে ধরি, এটাকে c হিসাবে ধরি, আর এটাকে যদি d হিসাবে ধরি, তাহলে আমাদের এই সূত্র হয় 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। তাহলে এখানে 2 cos a মাইনাস c এটার সাথে প্লাস a প্লাস c বাই হচ্ছে 2 ইন্টু, এটা হবে সাইন, আর এটাও সাইন, সাইন এখন হচ্ছে ডি মাইনাস সি, তাহলে এ প্লাস সি মাইনাস এ প্লাস সি বাই হচ্ছে 2, 2 সামনে নিলে 2 cos বি ইন্টু সাইন, এখানে সি সি কাটা 2a বাই 2 হচ্ছে এ সাইন, এখানে এ কাটা গেলে সি আর সি 2c বাই 2, তার মানে হচ্ছে সি। এখন এটাকে সাজিয়ে লিখলে 2 সাইন এ cos বি সাইন সি। তো এটাই আমাদের ডান পক্ষ ছিল।
প্রমাণিত। 4 নম্বর প্রশ্ন, লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে cos স্কোয়ার 2a প্লাস cos স্কোয়ার 2b প্লাস cos স্কোয়ার 2c। তো এখানে পূর্বের মতো আমরা দুইটা নিব, তাহলে হাফ, এখানে 2 অ্যাপ্লাই করব প্রথম দুইটার মধ্যে 2, তাহলে cos স্কোয়ার 2a তাহলে cos স্কোয়ার 2c, তাহলে 2 cos স্কোয়ার, এটা 2a-টাকে যদি আমরা থিটা হিসেবে নেই তাহলে আমাদের এটা সূত্র যে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তো এই সূত্রটা আমরা ব্যবহার করে এইটা এবং এটাকে ভাঙাবো, তাহলে হচ্ছে 1 প্লাস cos, তো যেহেতু এখানে 2 থিটা মানে থিটা অলরেডি হচ্ছে 2a, মানে থিটা হচ্ছে 2a, তাহলে 2 আর এই যে সামনে সূত্রে 2 গুণ করলে এটা হচ্ছে 4 থিটা প্লাস 1 প্লাস cos, এখানে থিটা না সরি এখানে এটা a হবে, মানে 4a, আর এটা হচ্ছে cos 4b প্লাস cos স্কোয়ার 2c। তাহলে আমরা এখানে 1 আর 1-এ এটা হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 প্লাস cos 4a প্লাস cos 4b, তারপরে হচ্ছে cos স্কোয়ার 2c। এখন এটার সাথে এটা ভাগ করলে হচ্ছে 1, আর এটার যদি আমরা করি হাফ ইন্টু cos 4a প্লাস হচ্ছে cos 4b প্লাস, অর্থাৎ এটা অপরিবর্তিত থাকবে। এখন এটা সিস্টেম আগের মতো cos c প্লাস cos d এর সূত্র আমাদের এখানে বসবে, তাহলে হচ্ছে 1 প্লাস হাফ ইন্টু 2, এর সূত্র হচ্ছে 2 cos, এইটা প্লাস এইটা বাই 2, তাহলে 4a প্লাস 4b ডিভাইডেড বাই 2 cos 4a মাইনাস 4b ডিভাইডেড বাই 2, অর্থাৎ cos c প্লাস cos d এর সূত্র। এখন এই 2 আর 2 কাটা যায়, তাহলে 1 প্লাস এটা থাকবে cos, এখান থেকে যদি আমরা 2 কমন নিই 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে 2a প্লাস 2b, আর হলো cos 2a মাইনাস 2b প্লাস হচ্ছে cos স্কোয়ার 2c। এখন cos 2a প্লাস 2b, যেহেতু আমাদের জানা আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে কি পাই, তাহলে আমাদের a প্লাস b ইকুয়াল টু হচ্ছে যে পাই মাইনাস c, যদি সবাইকে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2a প্লাস 2b, এটার মান হচ্ছে 2 পাই মাইনাস 2c, তাহলে এটা cos, আমরা এখানে লিখবো হচ্ছে 2 পাই মাইনাস 2c, এটা হচ্ছে cos, যা আছে তাই বাকি অংশগুলো, তাহলে এটা আমরা লিখতে পারি এটা হলো চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তো চতুর্থ ঘরে যদি অবস্থিত হয় সেক্ষেত্রে cos এর মান হচ্ছে পজিটিভ, তাই এটা পজিটিভই থাকবে, আর 2 পাইটা হচ্ছে 0 এর সমতুল্য বা 0 রেডিয়ানও বলা যায় ডিগ্রি হিসেবে, তাই এটা আমাদের cos মাইনাস 2c, অর্থাৎ cos 2c থাকবে, কারণ যেটা 2 পাই, হ্যাঁ এটা এইভাবে আছে cos এত, তো আমরা এটাকে 0 ধরতে পারি, তাহলে এটা কিন্তু একই কথা, আর cos-এর ভিতরে মাইনাস থাকলে কিন্তু সেটা প্লাস বোঝায়, তাহলে 2c, তাহলে এটার মান লেখা যায় cos 2c, তাহলে 1 প্লাস cos 2c, আর বাকিটুকু ঠিকঠাক থাকবে 2a মাইনাস 2b cos স্কোয়ার 2c।
কস 2c কমন নিব, তাহলে 1 প্লাস কস 2c 2a মাইনাস 2b প্লাস কস 2c। তাহলে 1 প্লাস কস 2c কস 2a মাইনাস 2b প্লাস এটাকে আমরা লিখতে পারি যে কস 2 পাই মাইনাস 2a প্লাস 2b। তো এটা কিভাবে লেখা যায়, যে আমরা যদি 2c হিসাব করি তাহলে এইটাকে আমরা এদিকে আনতে পারি। তাহলে এদিকে যদি আনি যে 2c প্লাস হয়ে যাব, আর এইটা পুরো গ্রুপ ধরে ওই পাশে গেলে 2 পাই মাইনাস 2a প্লাস 2b। এই হিসাবে আমরা 2c কে এইভাবে লিখতে পারি 1 প্লাস cos 2c, এটা যা আছে তাই, যে cos 2a মাইনাস 2b প্লাস এটা হচ্ছে 2 পাই, এবং এটা থেকে বাদ দিলে সেটা চতুর্থ ঘরে থাকে, চতুর্থ ঘর cos-এর মান পজিটিভ, তাহলে cos 2a প্লাস 2b। তাহলে এখন হলো cos c প্লাস cos d, এই সূত্রটা বসবে। তাহলে হচ্ছে 1 প্লাস cos 2c cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2। তাহলে এখানে cos লিখবো, c এর মান এটা প্লাস d এটা, তাহলে 2a টু cos মাইনাস 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2। তাহলে 1 প্লাস 2টাকে সামনে নিয়ে আসলাম, cos 2c cos এখানে b কাটা, তাহলে 4a বাই 2 অর্থাৎ 2a, এখানে a কাটা, তাহলে মাইনাস 4b বাই 2। আমরা জানি cos এ মাইনাস থাকলে সেটা উঠে যায়, তাহলে হচ্ছে 2b। এখন যদি সাজায় লিখি তাহলে 1 প্লাস 2 cos a 2a আর কি, cos 2b cos 2c। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। 5 নং অঙ্ক, এখানে লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার a বাই 2 প্লাস cos স্কয়ার b বাই 2 প্লাস cos স্কয়ার c বাই 2। এটার মান এরকম আমাদের প্রমাণ করতে হবে। তাই এটা পূর্বের মতে আমরা দুইটা পদকে আমরা 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ দেখাবো। তাহলে এটা হাফ ইন্টু 2 cos স্কয়ার a বাই 2 প্লাস 2 cos স্কয়ার b বাই 2, এটা হচ্ছে cos স্কয়ার c বাই 2। তো আমাদের এখানে যে সূত্রটা প্রয়োগ হবে সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এটা আমরা ব্যবহার করব। তাহলে হচ্ছে হাফ, এটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এখানে থিটার পরিবর্তে যদি a বাই 2 লিখি এইখানে, তাহলে 2 ইন্টু a বাই 2, তখন থাকবে হচ্ছে cos a, তাহলে 1 প্লাস cos a, একইভাবে এখানে থাকবে 1 প্লাস cos b প্লাস হচ্ছে cos স্কয়ার c বাই 2। তাহলে হচ্ছে এখানে হাফ, 1 আর 1 হচ্ছে 2, তারপর এটা হচ্ছে cos a প্লাস cos b, আর এটা হচ্ছে cos স্কয়ার c বাই 2। এখানে cos স্কয়ার c বাই 2 এর কাজ শেষের দিকে, 2 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 1, আর হাফের সাথে এটা গুণ হবে, তাহলে হচ্ছে cos a প্লাস হচ্ছে cos b, তাহলে হচ্ছে cos স্কয়ার c বাই 2। তো আমরা এখানে cos c প্লাস cos d যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করব। তাহলে হচ্ছে তাহলে 1 প্লাস হাফ, তাহলে 2 cos c প্লাস d, অর্থাৎ এই দুটা যোগ ভাগ হলো 2, তারপর হচ্ছে cos, এই দুইটা বিয়োগ ভাগ হচ্ছে 2।
আর এটা যা আছে তাই থাকবে cos স্কোয়ার সি বাই টু। এই হাফ আর টু কাটাকাটি যাবে, তাহলে 1 প্লাস cos, আমাদের যদি এটার মান এখন বসাই, তো আমাদের এই মানটা জানা আছে যে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, তাহলে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস সি। যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে a প্লাস বি বাই টু, এটা হচ্ছে পাই বাই টু মাইনাস সি বাই টু। তাহলে এই যে মানটা আছে এই মানটা এখন বসাই দিব, তাহলে হচ্ছে পাই বাই টু মাইনাস সি বাই টু। তারপরে এই যে এটা যা আছে তাই থাকবে, যে cos a মাইনাস বি বাই হচ্ছে টু প্লাস cos স্কোয়ার সি বাই টু। এখন পাই বাই টু, এটার কারণে cos পরিবর্তন হবে, cos পরিবর্তন হয়ে এটা হবে সাইন। তাহলে আমাদের এটা প্রথম চতুর্ভাগে, তাহলে হবে সাইন সি বাই টু। আর এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার টু, অর্থাৎ cos স্কোয়ার থিটা হইলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা সি বাই টুকে থিটা ধরলাম, তাহলে 1 আর 1 হচ্ছে এখানে 2। তারপরে এখান থেকে সাইন সি যদি কমন নেই, তাহলে হচ্ছে সাইন সি বাই টু কমন নিলাম, তাহলে হচ্ছে cos a মাইনাস বি বাই টু মাইনাস এখানে থাকবে হচ্ছে সাইন সি বাই টু। এখন সাইন সি বাই টু এর মান আমরা বসাই দিব। তো এই জায়গায় সি বাই টু যদি আমরা এইখানে বাদ দিকে নিয়ে আসি, তাহলে সি বাই টু সমান হচ্ছে পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু, এইটা বসবে। তাহলে টু প্লাস সাইন সি বাই টু, তারপর হচ্ছে cos এ মাইনাস বি বাই টু। এখন এটা আমরা মান বসাই দিব, যে সাইন সি এটার মান হচ্ছে পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু। এখন এই মানটাকে যেভাবে লেখা যায় সেটা হচ্ছে যে cos এ মাইনাস বি বাই টু মাইনাস, এখন এই মাইনাসের কারণে এটা কিন্তু সাইন পরিবর্তন হয়ে cos হবে, তাহলে হবে cos, আর এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাই এভাবে বুঝবে। তাহলে cos সি মাইনাস cos ডি এর সূত্র এভাবে পড়বে, তাহলে টু প্লাস সাইন সি বাই টু। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে টু সাইন, এইটার এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের বি কাটা যায়, থাকবে হচ্ছে এ বাই টু প্লাস এ বাই টু মানে এ, তাহলে হচ্ছে এ বাই টু, তারপরে বাকিটা হচ্ছে সাইন, এইটার থেকে এটা বাদ দিতে হবে, যদি এটার থেকে এটা বাদ দিই তাহলে বি কাটা না এই কাটা যাবে, বি থাকবে, তখন বি বাই টু এখানে বসবে। তাহলে হচ্ছে টু প্লাস টু সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। অর্থাৎ এখান থেকে এখানে যে আমরা আসলাম আমরা একটু শর্টকাটে করেছি, তো এই পুরাটাকে যদি আমরা এই সূত্র অনুযায়ী ফেলি, যে cos সি মাইনাস cos ডি ইকুয়াল টু হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু, যেখানে এইটা হলো সি এর মান ধরে নিব আর এটা ডি এর মান ধরে নিব, তাহলে এইরকম পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো পর্বের সর্বশেষ অঙ্ক, এটাও তাই পূর্বের মতোই অঙ্ক। তো লেফট হ্যান্ড সাইড বলা আছে যে আমাদের হচ্ছে সাইন স্কোয়ার এ বাই টু, তার সাইন স্কোয়ার বি বাই টু প্লাস সাইন স্কোয়ার সি বাই টু। তো প্রথম দুইটা পদের সাথে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে টু সাইন স্কোয়ার এ বাই টু প্লাস টু সাইন স্কোয়ার বি বাই টু, আর এটা আমরা অপরিবর্তিত রাখবো। তাহলে এখানে টু সাইন, এখানে যে সূত্র পড়বে যে টু সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র হচ্ছে 1 মাইনাস কস টু থিটা।
যেখানে থিটা মানে a/2 অথবা b/2। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos b। তাহলে 1 আর 1 হচ্ছে এখানে 2, তাহলে 2 মাইনাস cos a মাইনাস হচ্ছে cos b প্লাস সাইন স্কোয়ার c/2। তাহলে একটু কাটা, তাহলে থাকবে হচ্ছে 1। আমরা যদি মাইনাস কমন নেই তাহলে এর ভিতরে হচ্ছে প্লাস, যে cos a প্লাস হচ্ছে cos b। তাহলে এটার সূত্র হচ্ছে যে cos a প্লাস b/2 cos a মাইনাস b/2 প্লাস সাইন স্কোয়ার c/2। একটু কাটা, তাহলে হচ্ছে cos। তো আমাদের এই মানটা আমরা লিখতে পারি এইভাবে যে π/2 মাইনাস c/2 cos a মাইনাস b/2 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার c/2। আমাদের এখান থেকে এটা আনা হয়েছে যেভাবে, সেটা হচ্ছে যে a প্লাস b প্লাস c এটার মান দেওয়া আছে হচ্ছে পাই। তো আমরা যদি a প্লাস b একসাথে রাখি তাহলে হচ্ছে পাই মাইনাস c, 2 দিয়ে ভাগ করলে a প্লাস b/2, এটা হচ্ছে π/2। মানে সবগুলাকে এখন 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা cos হয়ে যাবে সাইন c/2, আর এটা হচ্ছে cos a মাইনাস b/2। এখান থেকে আমরা সাইন c/2 কমন নিব, তাহলে হবে এখানে হচ্ছে cos a মাইনাস b/2 প্লাস সাইন c/2। তাহলে সাইন c/2, তাহলে এটা হবে হচ্ছে cos a মাইনাস b/2। এখন এইটাকে যদি আমরা এইদিকে চিন্তা করি যে c/2 সমান হচ্ছে π/2 মাইনাস a প্লাস b/2, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সাইন π/2 মাইনাস a প্লাস b/2 এভাবে লিখতে পারি। তাই এখানে আমাদের যে পরিবর্তন সেটা হচ্ছে যে সাইন পাই মাইনাস সাইন, এটা পরিবর্তন হয়ে হবে cos। তাহলে cos a প্লাস b/2 এটা হবে। তাহলে cos c প্লাস cos d এর যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করলে আমাদের মান থাকবে এইভাবে যে 2 তো আমাদের এখানে মাইনাস কিন্তু একটু পরিবর্তন হবে, এটা মাইনাস হবে। এটা মাইনাস হবে, দুঃখিত। তাহলে যদি মাইনাস হয় তাহলে এটা হবে সাইন a মাইনাস b/2 প্লাস a প্লাস b/2, এটা হবে সাইন। এখন এইটা মাইনাস এইটা/2, তাহলে a প্লাস b/2 মাইনাস a মাইনাস b/2 ডিভাইডেড বাই 2। তাহলে 2 সামনে গেল, সাইন
সি বাই টু। এখন এই দুইটা যদি যোগ করি তাহলে বি বি কাটা, তাহলে এ বাই টু প্লাস এ বাই টু মানে এ, তাহলে থাকবে হচ্ছে সাইন এ বাই টু। একইভাবে এখানে থাকবে বি, তাহলে সাইন বি বাই টু। তাহলে হচ্ছে 1 মাইনাস টু সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।